আচ্ছা, তোমরা তো পাবদা মাছের রেসিপি অনেক রকমভাবে খেয়েছো। এই রকম কি একবার রান্না করে খেয়েছো? যদি করে না থাকো তাহলে অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আমি কিন্তু পাবদা মাছটা গন্ধরাজ লেবু দিয়েই বানিয়েছি। তাহলে চলো দেখে নাও এই মাছটা আমি কিভাবে বানালাম। প্রথমে পাবদা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো মতন মাখিয়ে গন্ধরাজ লেবুর যে উপরের সবুজ অংশটা ভালো মতন ঘষে নিয়ে মাছের উপরে দিয়ে দেবো। তবে এই কাজটা কিন্তু তোমরা খুব সাবধানে করবে, কারণ সাদা অংশটা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু মাছটা তেতো হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুধু সবুজ অংশটাই দিয়েছি। আর কিছুটা লেবুর রস এর মধ্যে মেখে দিয়ে বেশ খানিকক্ষণের জন্য মাছটাকে আমি রেখে দেবো। প্রায় 15-20 মিনিটের জন্য মাছগুলোকে তোমরা মাখিয়ে রেখে দেবে। তাহলে কি হবে, গন্ধরাজ লেবুর যে গন্ধটা সেটা কিন্তু অলরেডি মাছের মধ্যে থেকে যাবে। এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে যে কোনো মাছই রান্না করতে পারো, শুধু পাবদা মাছই কেন, বড় রুই কাতলা যে কোনো মাছই একই পদ্ধতিতে তোমরা এই রান্নাটা করতে পারো। এরপরে আমি মাছগুলোকে কিন্তু একটু ভালো মতন ভেজে তুলে নেব। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো। কড়াইতে আরেকটু তেল দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। আর মাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন হলুদ আর সামান্য টক দই। এবার এই মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু খুবই সাধারণ। এর মধ্যে যে গন্ধরাজ লেবুর একটা গন্ধ থাকে সেটা কিন্তু খেতে দারুণ লাগে। এরপরে দেখো মশলাটাকে আমি ভালো মতন কষিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। জলটা যখনই ফুটে আসবে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। একটু ঝোল ঝোল হবে মাছটা। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে। আর বাড়িতেও তোমরা একবার এভাবে ট্রাই করো, যে কোনো মাছই ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম উপরে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা আর লেবুর খানিকটা সবুজ অংশ ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলে যেও না। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর এটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো অন্য ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা ভালো থাকো সুস্থ থাকো, এখনের জন্য টাটা।